হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে একটা 1xBet ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা অনেকে কিন্তু সঠিকভাবে ভেরিফাই করতে পারেন না অ্যাকাউন্ট। অবশ্যই আপনারা যদি সঠিকভাবে অ্যাকাউন্ট করতে চান অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি কীভাবে অ্যাকাউন্ট সবচেয়ে সহজ উপায়ে একটা 1xBet ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনাদের। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে নেবেন। কেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখন আমি আপনাদের পরিচয় করে দেখিয়ে দিব। দেখেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বেট উইন ফ্রি টিপস। আপনারা যদি রেগুলার ফ্রি টিপস খেলতে চান ভালো ভালো অবশ্যই তার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। দেখেন আমি কেমন ফ্রি টিপস, এখানে কোনো কার্ডেস কোনো ফিক্সিং গেম দেওয়া হয় না, এখানে কোনো গেম সেল দেওয়া হয় না। দেখেন এটা কিন্তু উইন, আজকের হচ্ছে আজকের গেম, এটা কিন্তু উইন। দেখেন কালকে একটা ছিল সেটা কিন্তু ইনশাল্লাহ উইন হয়েছে। দেখেন এখানে কিন্তু রেগুলার গেম কিন্তু উইন হয়। আপনি যদি এরকম ফ্রি টিপস খেলতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বেট উইন ফ্রি টিপস। এটা একটি পাবলিক চ্যানেল। আপনি যদি টেলিগ্রামে সার্চ বার দিয়ে সার্চ দেন বেট উইন ফ্রি টিপস লিখে এটা চলে আসবে। আর তাছাড়া এই ভিডিওর কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে থাকে, চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন। কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই। দেখেন ইন ওয়ান ক্লিক, সবচেয়ে সহজ হচ্ছে ইন ওয়ান ক্লিক। এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করব। দেখেন এখানে স্পোর্টস, এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রোমো কোডটা। আপনি যদি বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ থেকে আর আপনি যদি বিডি টাকায় খেলতে চান তাহলে বিডি কারেন্সি হবে। আর যদি আপনি না বলেন যে আপনি ডলার কারেন্সিতে খেলবেন তাহলে আপনি যে ইউএসডি দিতে পারেন। বিশেষ করে আপনি বিডি টাকায় খেলবেন। যে বাংলাদেশ থেকে আর যে দেশ থেকে হবেন ওইটাই খেলবেন। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোমো কোড। প্রোমো কোডটা কী ভাই? প্রোমো কোড হচ্ছে আপনারা যদি আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলেন অবশ্যই আপনি আমাদের কাছ থেকে সব ধরনের বেনিফিট পাবেন। আর আমাদের প্রোমো কোড ইউজ করলে আপনি আরও অনেক ধরনের সুবিধা পাবেন। সবার প্রোমো কোড ইউজ করলে কিন্তু সবার একরকম সুবিধা পাবেন না। যেরকম আমাদের প্রোমো কোড ইউজ করলে মান্থলি বোনাস, উইকলি বোনাস, মান্থলি ক্যাশব্যাক, উইকলি ক্যাশব্যাক, ফার্স্ট ডিপোজিটে 25,000 টাকা পর্যন্ত বোনাস, আর অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে আমাদের পার্সোনালি ম্যানেজার আছে, সলভ করে দেওয়া হবে। আর আপনি যদি আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলেন আপনি আমাদের কাছ থেকে ডিপোজিট বা উইথড্র সব কিছু নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, রিস্ক ছাড়া। এখন আমি দেখাবো আমাদের প্রোমো কোডটা কি। দেখেন এখানে প্রোমো কোড হচ্ছে MAMUN মামুন +2। দেখেন MAMUN+2 নিচের দিকে যে এটা টিক মার্ক দিবেন। যেহেতু আপনি 18+ বছর, 18 বছর না হলে তো এটা করতে দেবে না। এখানে টিক মার্ক দেবেন, বয়স যাই হোক আমরা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেখেন এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। দেখেন আই এম নট রোবট, মানে আপনি যে রোবট না তার প্রমাণ দিতে হবে। এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এখানে অনেকটি আসবে, এখানে পূরণ করবেন। স্টিক্স আসছে, নেক্সট। দেখেন ট্রাফিক লাইট আসছে, জাজ লেখা আছে ওইটাই সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে জাজ চলে যান, মোটর সাইকেল আছে, মোটর সাইকেল হয়তো একটু সময় লাগবে ভেরিফাইটা করতে। দেখেন এই যে কার, দেখেন কার সিলেক্ট করবেন, ভেরিফাই করলাম। যেখানে হয়ে গেল কিন্তু আমার ভেরিফাইটা। আর কিন্তু মোটামুটি অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেলে এখান থেকে এটা স্ক্রিনশট দিবেন বা কপি করে রাখবেন, নেক্সট দিবেন। এটা হচ্ছে মনে রাখার জন্য, পাসওয়ার্ড আর এইটা মনে রাখার জন্য। দেখেন অ্যাকাউন্ট কিন্তু খোলা হলে এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এখন হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করার পালা। এই যে মেনু যাওয়ার পরে দেখেন এই যে এখানে ক্লিক করানোর পরে দেখেন এখানে হচ্ছে পার্সোনাল প্রোফাইল। দেখেন পার্সোনাল প্রোফাইল, অ্যাকাউন্ট নাম্বার, ইউজার আইডি, ইমেল, ফোন নাম্বার। আর কথা মনে রাখতে হবে আপনারা এখানে বিশেষ করে ইমেল অ্যাড করবেন, ফোন নাম্বার অ্যাড করবেন না, কারণ ফোন নাম্বার অ্যাড করলে টাকা উইথড্র করতে অনেক প্রবলেম হয়। আপনি আপনার ফোনে যে ইমেলটা লগ ইন করেছে ওই ইমেলটা এখানে লগ ইন করবেন। আরেকটা কথা মনে রাখতে হবে যে যদি আপনি মানে একবার 1xBet অ্যাকাউন্ট খুলে থাকেন ওই অ্যাকাউন্টে যা ইউজ করছেন নেক্সট অ্যাকাউন্ট ওই জিনিসগুলো ইউজ করতে পারবেন না, যে নতুন করে নতুন কিছু দিতে হবে। যেরকম আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন আর ওই এনআইডি কার্ড দিয়ে আর কোনো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। দেখেন এখানে জিমেল দিবেন, এই যে এখানে ইমেল লিঙ্ক দেবেন, এখানে ইমেল দিবেন। দেখেন আমি এটা সিম্পল আপনাকে দেখাই।
মনে করলেন আমি এই ইমেলটা দিলাম, এই যে রয়্যাল রাজ এটাই দিলাম, লিঙ্ক দিলাম, দেখেন সেন্ড কোড। দেখেন আই এম নট ওয়ারিড আপনাকে করতে হবে। দেখেন এখানে বাইসাইকেল আসছে, ট্রাফিক লাইট আসছে, বাস আসছে, স্টিকার আসছে, মোটর সাইকেল আসছে। দেখেন এখানে কি আছে, কার আসছে না, এই সাইজ দেখে দেবে কি আসবে, এখানে লেখাও আসবে, এটা আপনাকে একটু বুঝে নিতে হবে। দেখেন কার আসছে, এখানে সিলেক্ট করবেন, এখানে ভেরিফাই হয়ে গেল। এখন হচ্ছে সেন্ডে কোড, এই জিমেল কাছে কোড গেছে, কোডটা এখানে বসালেই কনফার্ম করলে হয়ে যাবে। আমি কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি কিন্তু আপনাদের বোঝানোর সাথে গেলে করতেছি। এখানে আমি ব্যাগে যাব, এখন পার্সোনাল প্রোফাইলে যাবেন, ইন্ডিয়া ডিটেলস এখানে ক্লিক করবেন। দেখেন এখন সম্পূর্ণ ডিটেলস আছে, কীভাবে কী দিতে হবে বুঝিয়ে দিব। দেখেন ইন্ডিয়া ডিটেলস আপনার হচ্ছে এনআইডি কার্ডের যে নামগুলো আছে ওইভাবে দেবেন। দেখেন ফার্স্ট নেম শিরোনাম, যেরকম আপনার ফার্স্ট নেম শিরোনাম আপনার যদি থাকে যে এমডি আলম, এমডি আলম, তাহলে এমডি দিবেন, নিচে দেবেন আলম, ALOM আলম। দরকার ডেট অফ বার্থ দিবেন, ডেট অফ বার্থ যা আছে ওইটা দিবেন আপনার এনআইডি কার্ডে। ডেট অফ বার্থ আপনার যা আছে ওইটা দিবেন আপনি, 2000 মার্চের 9 তারিখ যা আছে ওইটা দিবেন আপনার এনআইডি কার্ডে। প্লেস অফ বার্থ বাংলাদেশ, BANGL আসে নাই, বাংলাদেশ, BANG, এই দেখেন বাংলাদেশ। আর রিজন দিবেন আপনি কোন জেলার, আপনি কোন বিভাগে দেবেন, যেহেতু আমি ঢাকা বিভাগে ঢাকা দিলাম। সিটি দিবেন, যেহেতু ঢাকা আমি ঢাকা দেব, এই ঢাকা। দেখেন এখানে আপনার রিসেন্ট অ্যাড্রেস, যেরকম আপনার গ্রাম বা আপনার থানা এটা দিবেন। ডকুমেন্ট হবে আপনার এনআইডি কার্ডের যা নাম্বার আছে ওটা দিবেন। দেখেন ন্যাশনাল আইডি কার্ড দিব, ডকুমেন্ট টাইপ সেফ নো, ডকুমেন্ট নাম্বার আপনার এনআইডি কার্ড যে নাম্বার সেটা দেবেন। আমি যেরকম দিয়ে দিলাম একটা, এনআইডি কার্ড যে নাম্বার সেটা দেবেন। ডেট অফ ইস্যু আপনার এনআইডি কার্ডের পিছনে দেখেন যে আপনার প্রদানের তারিখ লেখা আছে, ওইটা হচ্ছে ডেট অফ ইস্যু। আর ইস্যুস বাই হল গভর্নমেন্ট বাংলাদেশ, GOVM, গভর্নমেন্ট বাংলাদেশ। এটা দেখেন কিন্তু সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেল। এখন আমি এখানে সেভ দিলে কিন্তু এটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল। ওকে, এখন কিন্তু সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। এর চেয়ে কিন্তু সহজ উপায় আপনাদের কেউ দেখাবে না, যে কীভাবে সহজ, আমি যেভাবে দেখালাম এর চেয়ে সহজ উপায় মনে হয় আর কেউ দেখায় নাই কখনো। এইভাবে হচ্ছে আপনার 1xBet অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। আসসালামু আলাইকুম, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, অবশ্যই জয়েন হয়ে নেবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল